নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শীতের অত্যন্ত জনপ্রিয় একটা ফুলের গাছ ক্যালেন্ডুলা নিয়ে। ক্যালেন্ডুলা ফুলটা এত সুন্দর দেখতে হয়, এই রকম দেখতে গাছটা হয়, তারপর পুরো ঝাড় হয়ে যায় এবং সেখান থেকে একটা করে স্টিক ওঠে, ছোট্ট ছোট্ট খুব সুন্দর ফুল হয় এবং ফুলটা দেখতে যথেষ্ট দৃষ্টিনন্দনিক। তো এই গাছটা কিভাবে প্রতিস্থাপন করব এবং এর কেয়ার কী হবে সেটা নিয়ে কথা। এই ধরনের ক্যালেন্ডুলা অনেক সময় থাম্পপটে পাওয়া যায়, আবার গ্রো ব্যাগে রেডি করা ক্যালেন্ডুলাও পাওয়া যায়। তো যারা লেট সিজনে কিনবে তারা গ্রো ব্যাগে রেডি করাই কিনবে, আর যারা আর্লি সিজনে কিনবে এই ধরনের বা থাম্পপটে রেডি করা চারা কিনতে পারো। তো কেনার পর থাম্পপটে যারা চারা কিনবে তারা উল্টো দিকে একটু হালকা টোকা দিয়ে চারাটাকে বের করে নেবে, বের করে নিয়ে এটাকে প্রতিস্থাপন করবে। এইবারে আসি প্রতিস্থাপন কী ধরনের মাটিতে করব। ক্যালেন্ডুলা হালকা দোআঁশ মাটি খুব পছন্দ করে এবং এর সাথে ওয়েস্ট বেঙ্গলের সাউথ বেঙ্গলের যে ট্রপিক্যাল আবহাওয়া, এতে কিন্তু কিছুটা কম্পোস্ট দিলেও এটা বেশ ভালো পছন্দ করে এবং তাতে খুব ভালো বেড়ে ওঠে। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে কখনোই যেন মাটিটা ভারী না হয়, একদম হালকা উর্বর দোআঁশ মাটি যাকে বলে সেইভাবে যেন মাটি হয়। তো সেক্ষেত্রে আমি উর্বর দোআঁশ মাটি নেব 50%, আর গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো পাতা পচা সার নেব 1 ভাগ, মানে দুটোর পরিমাণ হবে 50-50। যারা পুরনো বাগানের মাটি ইউজ করবে তারা 2 ভাগ পুরনো বাগানের মাটি দেবে আর 1 ভাগ কম্পোস্ট দেবে। আর যাদের মাটি এঁটেল মাটি প্রকৃতির তারা কি করবে না, এঁটেল মাটির সাথে 4 ভাগ এঁটেল মাটি নেবে, ওর সাথে 1 ভাগ নদীর সাদা বালি মাটি নেবে। তো নিয়ে হলো 5 ভাগ। এই 5 ভাগের সাথে 5 ভাগ মতো হচ্ছে কম্পোস্ট মেশাবে। এইভাবে মাটিটা রেডি করবে। মানে তোমাদের ধরো 6 ইঞ্চির একটা টবে তোমরা প্রতিস্থাপন করবে, সেখানে 5 ভাগ কী করে মাপবে? তো সেখানে ছোট্ট কোনো গ্লাস, খাওয়ার গ্লাস, যাতে আমি শীতকালীন ফুলের গাছ রোপণ দেখিয়েছি, ওই গ্লাসে করে মেপে মেপে তোমরা মাটি নেবে বা হচ্ছে কম্পোস্ট নেবে, সেভাবে তোমরা মোটামুটি পরিমাণটা বুঝতে পারো। আচ্ছা, এবার এটা কিসে প্রতিস্থাপন করব। বন্ধুরা, ক্যালেন্ডুলা গাছ তো খুব বেশি বড় হয় না এবং এটা সিজনাল ফ্লাওয়ার প্ল্যান্ট সেহেতু এটা 6 ইঞ্চিতেও খুব ভালো হয় এবং 8 ইঞ্চিতেও খুব ভালো হয়। 10 ইঞ্চিটা মোটামুটি, তবে 8 ইঞ্চিতে হলে গাছটা খুব ভরে থাকে এবং যখন ফুলটা হয় খুব গর্জিয়াস মনে হয় না যে ফাঁকা ফাঁকা হয়ে আছে, কিন্তু সে জায়গাটা বেশি বড় জায়গা দিলে অতটা জায়গা কভার করতে পারে না। তাই এটা আমাদের লাগানোর সবথেকে বেস্ট পট হচ্ছে যে 8 ইঞ্চি পট, আর তার থেকে কম হলে 6 ইঞ্চি, তার থেকে কম নয়। নতুন যারা করছো তারা কিন্তু অবশ্যই করে মাটিতে করবে, কারণ শীতকালের টবের জল জমে থাকার চান্স খুব বেশি থাকে, তো সেক্ষেত্রে খুব সমস্যা হয়ে পড়ে। তো যারা প্লাস্টিক এক্সপিরিয়েন্স তারা প্লাস্টিকে করো। আমার কাছে অ্যাকচুয়ালি মাটির টব অ্যাভেলেবেল নেই, তাই আমি এইরকম প্লাস্টিকের টবে করছি। তো গাছটা আমি বসাবো, আমার জায়গা করাই আছে। আমি এবার মাটিটা হালকা খুঁড়ে নেবো, তারপর আমি গাছটা বসাবো। আচ্ছা, এই মাটি রেডি করার সময় আমি আর কিছু জিনিস মিশিয়েছি, সার, সেগুলো আমি এবার তোমাদের সাথে আলোচনা করব। 6 ইঞ্চি টবের জন্য আমি যেটা ইউজ করেছি, সর্ষের খোল আর নিম খোল মিলিয়ে 1 চামচ নিয়েছি, হাড় গুঁড়ো নিয়েছি আমি 2 চামচ, আর শিংকুচি নিয়েছি 1 চামচ। তো এইভাবে মাটিটা রেডি করেছি। যেহেতু হাড় গুঁড়োটা ডিকম্পোজড হতে টাইম লাগবে, আমি আগে থেকে মাটি যারা রেডি করে রাখছো তারা হাড় গুঁড়ো একসাথে দেবে, কিন্তু যারা আগে থেকে মাটি রেডি করে রাখছো না, ইমিডিয়েট একটা প্ল্যান্ট এনেছো, সেক্ষেত্রে তারা কি করবে, হাফ টেবিল স্পুনের একটু কম, মানে ছোট আইসক্রিম খাওয়ার যে চামচগুলো হয় সেই চামচে 2 চামচ মতো সুপার ফসফেট মেশাবে, আর পারলে 2 থেকে 3টে দানা ডিএপিও মেশাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এইভাবে মাটিটা আমরা রেডি করে নেবো। রেডি করে এইবারে গাছটা এইভাবে ভালো করে প্রতিস্থাপন করে নেব। প্রতিস্থাপন করার পর আমরা এটাকে ভরপুর জল দেব, যাতে জলটা নিচ থেকে ড্রেন আউট হয়ে যায়। এবার বন্ধুরা, এটাকে রাখবো কোথায়? ক্যালেন্ডুলা ফুল সানলাইটে সবথেকে ভালো পারফর্ম করে এবং ফুলের কালার খুব সুন্দর ভালো করে খোলে, তাই আমরা চেষ্টা করব 6 ঘন্টা মতো রোদ যেখানে আসে সেখানে এই গাছটা রাখতে, তবে কিন্তু এই গাছটা খুব ভালো করে ফুল দেবে। এবার সেমি সাইডে যদি রাখো সেখানে ফুলের কোয়ালিটি খুব একটা ভালো হবে না। এবার যারা রাখতে চাইছো তারা সেইভাবে রাখতে পারো। শীতকালীন ফুলের গাছ মানেই এ প্রচুর সানলাইট ডিমান্ড করে, তো সেক্ষেত্রে ফুল সানলাইটে রাখতে পারলে সবথেকে বেশি ভালো হয়। এইবার আসি এই গাছটায় খাওয়ার কি দেব। আমরা প্রতিস্থাপনের পর প্রথম 10 দিন কোনো রকম খাওয়ার দেব না, খাওয়ার দেব প্রতিস্থাপনের 10 দিন পর। 10 দিন পর কি দেব না, সর্ষের খোল পচা পাতলা জল দেব।
250 গ্রাম সর্ষের খোল 1 লিটার জলে আমরা পচাবো এবং সেই জলটাকে 7 দিন ধরে আমরা পচিয়ে রাখবো। তারপর 7 দিন পর সেটার সাথে আমরা 10 লিটার জল অ্যাড করব। অ্যাড করে যে জলটা হয় সেই জলটা গাছের গোড়ায় দেব। এবার 10 দিন পর আমরা যখন সর্ষের খোল পচা জলটা দেব, তার সাথে 6 ইঞ্চি টবের জন্য 6 দানা থেকে 7 দানা, 8 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10 দানা, আর 10 ইঞ্চি টবের জন্য 10 থেকে 12 দানা ডিএপি মাটির চারিদিকে খুশে জল ঢেলে দেবো। সর্ষের খোলের সাথে ডিএপি দেবো। এবার যারা রাসায়নিক সার কোনোভাবে ব্যবহার করতে চাইছো না, তারা 6 ইঞ্চি টবের জন্য হাফ চামচ ডিমের খোসার গুঁড়ো দিতে পারো, 8 ইঞ্চির জন্য হাফ চামচের একটু বেশি ডিমের খোসার গুঁড়ো দিতে পারো, আর 10 ইঞ্চির জন্য 1 থেকে 1.5 চামচ ডিমের খোসার গুঁড়ো দিতে পারো। কিন্তু ওটা ডিকম্পোজড হতে টাইম লাগবে, সেই বুঝে দিও। যেহেতু এটা শীতকালীন ফুলের গাছ, সেহেতু রাসায়নিক সার কিছুটা ইউজ করা ভালো। এবার ধরো অনেকে মাটি রিইউজ করো, সেই জন্য রাসায়নিক সার ব্যবহার করতে চাও না, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। প্রত্যেক সপ্তাহে একবার করে লাগানোর প্রথম 10 দিন কিছু দেওয়ার দরকার নেই। তারপর 10 দিন পর থেকে সপ্তাহে একদম একবার করে 1 লিটার জলে 2 গ্রাম এনপিকে 1261 প্রথম দুবার স্প্রে করবে এবং ওই 2 সপ্তাহ চলে যাওয়ার পর তোমরা এনপিকে 13-0-45 স্প্রে করতে পারো, কারণ তখন আমাদের ফুলের সিজন এসে যাবে। আচ্ছা, যাদের কাছে 1261 বা 13-0-45 নেই, তারা কিন্তু এই গাছটা প্রতিস্থাপনের 10 দিন পর থেকে এনপিকে 19-19-19 বা 20-20-20 এরকম ইকুয়াল যে রেশিওর ইয়েগুলো হয়, এনপিকেগুলো হয়, সেগুলো 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে পারো। আচ্ছা, স্প্রেটা কখন করবে? সকালে সূর্য ওঠার আগে করবে, মানে ভোরের বেলা, যখন গাছের স্টোমাটাগুলো খোলা থাকবে। আর না হলে সূর্যটা অস্ত চলে যাওয়ার পর তখন আমরা এনপিকেটা স্প্রে করব। তোমরা এটা স্প্রেও করতে পারো, আবার যাদের কাছে এগুলো আছে তারা গোড়ায় দিতে পারো, তারা গোড়ায়ও দিতে পারো সপ্তাহে একবার করে, কোনো অসুবিধে নেই। তো এইটা হলো আমরা খাওয়ার কি দেব ম্যানেজমেন্ট। আচ্ছা, এইবারে আমরা এটাকে খোলা আকাশের তলায় তো রাখছি, এটা হয়ে গেল কোথায় রাখবো। এবার আসছি রোগ পোকা। বন্ধুরা, এটাতে রোগ পোকা বলতে শীতকালীন সব গাছে যেভাবে আমরা কেয়ার করি এটাতেও সেভাবেই কেয়ার করব। তবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে খুব ভালো করে ফোর্সলি জল যদি স্প্রে করে দেওয়া হয়, তাতে রোগ পোকার প্রাদুর্ভাব খুব কমে যায়। তারপরেও যদি রোগ পোকার ব্যাপারটা হয়, সেক্ষেত্রে ডাইমেথয়েড 30% এই কম্পোজিশনের যে মেডিসিন রোগর প্লাস বা টাফগর 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গোটা গাছটাকে স্প্রে করতে হবে 10 দিন ছাড়া। যদি কোনো পোকা না থাকে, পোকা থাকলে তখন তো যে পোকা বা রোগ লাগবে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা এছাড়াও যদি দেখি পাতা কোঁকড়ানো রোগ ধরেছে, সেক্ষেত্রে আমরা কনফিডার 1 লিটার জলে 1 ml মতো দিয়ে বা 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবো। আমরা এটাও করতে পারি যে এ সপ্তাহে আমরা টাফগর স্প্রে করলাম, পরের সপ্তাহে আমরা কনফিডার স্প্রে করলাম, এবং তারপর যদি দেখা যায় যে সাদা মাছির অ্যাটাক হচ্ছে, তারপরের সপ্তাহে আমরা প্রফেক্ট সুপার স্প্রে করলাম 1 লিটার জলে 2 ml দিয়ে ঝাঁকিয়ে। তো যার যেরকম গাছে রোগ পোকার অ্যাটাক হবে সেই বুঝে দিও। তবে স্টার্টিংটা লো ডোজের কোনো কীটনাশক দিয়ে করলেই ভালো হয়, এবং সেক্ষেত্রে তোমরা টাফগর দিতে পারো। অনেকে কাকা, থিটা, সুপার সোনাটা ইত্যাদি ইউজ করো, এবং এগুলো খুব ভালো মানের, খুব ভালো ব্র্যান্ডের কীটনাশক, এগুলোও ব্যবহার করতে পারো। এইবারে আসি যে এটাতে ফাঙ্গাস কীরকম লাগে। শীতকালীন গাছ মানেই যদি একটু বৃষ্টির তলায় থাকে বা কোনোভাবে বেশি শিশির পড়ে বা জল ডিসব্যালেন্সড হয়, তো ওয়াটার ডিসব্যালেন্সে এই গাছ কিন্তু পচা স্টার্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একদম লক্ষ্য রাখবো যে গাছের ওপরের যে মাটিটা আছে, ওপর থেকে একদম খটখটে শুকনো হয়ে গেছে যদি মনে হয়, আমরা তখনই জল দেবো। এই গাছটায় মোটামুটি এই শীতের মোটামুটি সিজনে দক্ষিণবঙ্গে যা টেম্পারেচার থাকে, তাতে করে সপ্তাহে 1 দিন জল দিলেই হয়ে যায়। এটা আমি কলকাতা টেম্পারেচার যেভাবে থাকে সেই অনুযায়ী বললাম। এবার এর থেকে গ্রামের গঞ্জের দিকে টেম্পারেচার তুলনামূলক কম থাকে, তো তারা সেই বুঝে জল দেবো। তাদের হয়তো আরও বেশি দিন অন্তর জল দিতে হবে। এবার যাদের মাটি আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তারা সেই বুঝে জল দেবে। জাস্ট খেয়াল রাখবে ময়েস্ট থাকুক, কিন্তু জল যেন কোনোভাবেই না জমে যায়। তাতে সে 1 সপ্তাহ পরে জল দিতে হলে তাই দেওয়া হবে, আর যদি 15 দিন ছাড়া জল দিতে হয় তাই দেওয়া হবে। আচ্ছা, এইবার জলের দেওয়া ঠিকঠাক থাকার পরেও যদি ফাঙ্গাস অ্যাটাক হয় তখন কি করব। আমি করি কি, প্রত্যেক সপ্তাহে এটা আমি করি প্রত্যেক 15 দিন ছাড়া যদি ফাঙ্গাস অ্যাটাক নাও হয়, তাও সিস্টেমিক ফাঙ্গিসাইড সাফ 1 লিটার জলে 2 ml গুলে ভালো করে ঝাঁকি বিকেলবেলা স্প্রে করে দিই 15 দিন ছাড়া। তো এটা করার ফলে আমার খুব একটা ফাঙ্গাসের অ্যাটাক হয় না।
এবার অনেকে হলুদ গোলা জল ইউজ করো, আমি জানি না, ওটা আমার করার খুব একটা অভিজ্ঞতা নেই, তাই আমি বলতে পারছি না। তো যারা করতে চাও তারা কিন্তু হলুদ গোলা জল, আমি জানি না, যারা এক্সপিরিয়েন্সড আছো, যারা ভালো পেয়েছো রেজাল্টের থেকে, তারা সেটা স্প্রে করতে পারো। আর না হলে সাফ তোমরা প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া একবার করে স্প্রে করে দেবে। এবার তারপরেও যদি তোমরা দেখো যে ফাঙ্গাস কিছুতেই আটকানো যাচ্ছে না, সেক্ষেত্রে যাদের কাছে ব্লাইটক্স থাকবে তারা ব্লাইটক্স 1 লিটার জলে মোটামুটি 2 গ্রাম মতো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। বা রেডোমিল গোল্ড, যার কাছে যে ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডের তোমরা ফাঙ্গিসাইড জলের মধ্যে ভালো করে 2 গ্রাম মতো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। আরেকটা কীটনাশকের ব্যাপারটা বলা হয়নি, তো সেটা হচ্ছে যে অনেকে ফ্ল্যাটে থাকো, তারা নিম তেল ছাড়া অন্য কিছু ব্যবহার করো না, এবং তাদের ওখানে পোকার প্রাদুর্ভাব খুব একটা বেশি নেই বলে নিম তেল ইউজ করলেই কাজ মিটে যায়। তো তারা কি করবে, 10 দিন ছাড়া ছাড়া 1 লিটার জলে 2 ml মতো নিম তেল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গোটা গাছে স্প্রে করে দেবে, যাতে কোনো রকম রোগ পোকা না লাগে। তো এইভাবে আমরা গাছের ট্রিটমেন্ট করতে থাকবো। যাদের কাছে এনপিকে 10-26-26 আছে তারা কিন্তু এই গাছটা 10 দিন হয়ে যাওয়ার পর আমরা যখন খাওয়ার দেবো, প্রথম 2বার ডিএপি দেওয়া হয়ে যাবে, থার্ড টাইম থেকে ওটা ডিএপির বদলে এনপিকে 10-26-26 করে দেবো। যাদের কাছে 10-26-26 নেই বা যারা ইউজ করতে চাও না, তাদের ব্যাপারটা আলাদা। না হলে আমরা 2বার মাত্র ডিএপি দেবো, তারপর থেকেই ওটা কনভার্ট হয়ে যাবে এনপিকে 10-26-26। যেহেতু এটা স্বল্পমেয়াদী গাছ, আমরা ডিএপি দিয়ে বেশি দিন গাছটাকে বাড়াবো না, জাস্ট 2 সপ্তাহ মতো দেব, তারপরেই আমরা 10-26-26-এ চলে যাব। তো বন্ধুরা, এইভাবে তোমরা ক্যালেন্ডুলার পরিচর্যা করতে থাকো। গাছে ভরে ফুল দেয়, এটা খুব সহজে করা যায় এরকম একটা গাছ, এবং খুব সুন্দর একটা গাছ। আর এই ভিডিওটার মধ্যে কোথাও যদি বুঝতে অসুবিধে থাকে তা তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করো, তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।